আজকের এই ভিডিওটা অনেকের জন্যই শিক্ষণীয় হবে, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার কাজ খুঁজছেন, হতাশ হচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না। 100% স্কিল থাকার পরেও যদি আপনি কাজ না পান, তাহলে আমি আপনাকে বলবো যে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে। আশা করি যে অনেক বাস্তব কিছু শিখবেন, যেটা আপনার চিন্তাভাবনাকেও চেঞ্জ করে দিতে পারে। তো চলুন শুরু করা যায়। সময়টা তখন 2019। তখন আমি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়ি। ফার্স্ট ইয়ারে আমার মনে হলো যে আমার আর্নিং শুরু করা দরকার। আর কত এভাবে বাড়ি থেকে টাকা নিয়ে চলবো। লাইফে টাকার জন্য অনেক স্ট্রাগল দেখেছি। তখন মাথায় একটা জিনিসই ঘুরতো যে না, আমাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতেই হবে। তখন আমার ফ্রিল্যান্সিং করার প্ল্যান মাথায় আসেনি। আমি ভাবছিলাম যে আমি হয়তো টিউশনি করব বা পার্ট টাইম জব খুঁজব, কিন্তু যেভাবেই হোক আমাকে টাকা ইনকাম করতেই হবে। তো তখন আমি টিউশনি খোঁজা শুরু করলাম। যত বড় ভাই ব্রাদার আছে সবার কাছে আমি রিচ করলাম যে আমার আসলে টিউশনি একটা খুবই প্রয়োজন। তো তারা আমাকে আশ্বস্ত করলো যে যদি তারা এরকম সুযোগ পায় তাহলে আমাকে তারা জানাবে। কিন্তু যতই সময় যায় আসলে তারপরে আর কোনো রেজাল্ট পাই না। তো যখন রেজাল্ট আসে না, তখন আমি আবার বড় ভাইদের কাছে আবার যাই যে আসলে একটা টিউশনি আসলে খুবই প্রয়োজন ছিল। তো তখন আমাকে এক বড় ভাই আসলে সত্যি কথাটা তুলে ধরে যে আসলে এখানে যারা টিউশনি করায় তারা যদি নতুন কোনো টিউশনিও পায়, সেটাও সে নিজেই করবে, অন্য কাউকে দিবে না। সো ভাই আমাকে বলল যে দেখো, এখানে টিউশনি পাওয়াটা এখন একটু কঠিন, বাস্তবতাটা হচ্ছে এটাই। আসলে যখন আপনি কোনো কিছু একটা করতে যাবেন তখন দেখবেন যে অনেক রকমের বাধা আসবে, ঠিক আছে? সো আপনার কাজ হলো সেই বাধাগুলোকে অতিক্রম করা বা সেই রাস্তাগুলো খোঁজা, যেভাবে আপনি সেই বাধাগুলোকে টপকাতে পারবেন। কিন্তু বাধা আসবেই 100%। তো সেদিন থেকে আসলে আমি টিউশনি খোঁজা বাদ দিয়েছিলাম এবং পরবর্তীতে আমি পার্ট টাইম জব খোঁজা শুরু করি। যে বিভিন্ন রেস্টুরেন্টে আমি কথা বলি যে যদি কোনো পার্ট টাইম জবের অফার আসে, বা বিভিন্ন পরিচিত জন যারা আছে তাদেরকেও আমি রিচ করি। কিন্তু সেখানেও আসলে আমি কোনো ধরনের কোনো রেজাল্ট বা কোনো অপরচুনিটি আসলে পাই না। সো দিন যত যাচ্ছিল তত বেশি হতাশা কাজ করতেছিল যে আমি আসলে কোনোভাবেই কি আসলে টাকা ইনকাম করতে পারবো কি না, সেটা নিয়ে আমার আসলে খুবই হতাশা কাজ করতেছে। কিন্তু এখন বুঝি যে কেন আল্লাহ তাআলা আসলে সেগুলো আমার দ্বারা করাননি। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলার আপনাকে নিয়ে একটা প্ল্যান আছে, এবং আল্লাহ তাআলার সেই প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সেই প্ল্যানটা কিন্তু ওই স্ট্রাগলের সময় আপনি বুঝবেন না। এরপর আমার মনে হলো যে আমার তো আসলে ল্যাপটপ আছে। সো আমি শুনছিলাম যে অনলাইনে আসলে টাকা ইনকাম করা যায়। সো এটাতে আমি একটু ট্রাই করে দেখি না কেন, যেহেতু আমার ল্যাপটপ আছে। সো আমি অনেক ভিডিও দেখা শুরু করলাম, অনেকভাবে ট্রাই করলাম, কত ওয়েজে আমি ট্রাই করেছি এই 1 বছরে, কিন্তু সব জায়গায় আমি শুধু ঠকছি। শেষমেশ আসলে একটা অ্যাডসের সাইট পেলাম, যেখানে আসলে প্রতিদিন মনে হয় 20টা করে ক্লিক করলে 2 সেন্ট করে পেতাম, এবং সেটা $5 হলে উইথড্র করা যেত। সো আমি অনেক ক্লিকের ভিডিও দেখছি যে আসলে ক্লিক করলে টাকা ইনকাম করা যায়, অ্যাডসে ক্লিক করলে টাকা ইনকাম করা যায়, ছোটোখাটো সব ধরনের ওয়ে আমি আসলে ট্রাই করছিলাম। সো ওইখানে আমি মনে হয় 15 থেকে 20 দিন কাজ করার পরে আমি আসলে $5 আমার ব্যালেন্স হয়, এবং যখন আমি সেটা উইথড্র করতে যাই তখন দেখি যে এটা আসলে স্ক্যাম সাইট, এবং আমি আসলে সেখান থেকে টাকা তুলতে পারতেছিলাম না। সো সব মিলিয়ে আসলে খুবই হতাশা লাগতেছিল যে আমি আসলে হয়তো অনলাইনটা হয়তো একটা স্ক্যাম, এখানে আসলে ইনকাম করা যায় না, এটা আসলে সত্যি না, এরকম অনেক চিন্তাভাবনা মাথায় আসতেছিল। এবং অনেক কিছুতে ট্রাই করার পরে যখন $1ও ইনকাম করতে পারতেছিলাম না, তখন আসলে কিছুটা হতাশা লাগতেছিল। কিন্তু আমি অনেক ড্রিম দেখতাম, আমি অনেক স্বপ্ন দেখতাম যে আমি আসলে টাকা পয়সা ইনকাম করার পরে কি কি করব, কিভাবে আমার শখগুলো পূরণ করব, এটা কিনবো ওটা কিনবো। সো এরকম আমি ড্রিম দেখতাম। সো তখন আমি কি করতাম, আবার ল্যাপটপ নিয়ে বসতাম
এবং আমি নিজের ভিতরে একটা জেদ তৈরি করে রেখেছিলাম যে অ্যাট এনি কস্ট, যেভাবেই হোক, আমার জীবন শেষ হোক বা যেটাই হোক, যে স্যাক্রিফাইসই হোক, আমি এই অনলাইন থেকে টাকা ইনকাম করবই। এটাই ছিল আমার জেদ, মানে এটা আমি 100% এটাকে আমি সফল করবই। সো বিভিন্ন জায়গায় যখন ফেল হচ্ছিলাম, তো সেখান থেকে এবং যখন আমার ড্রিমগুলো আমি দেখতেছিলাম, সেই সব মিলিয়ে আমার ভিতরে একটা অন্যরকম জেদ তৈরি হচ্ছিল যে এখানে আমাকে শেষ দেখতেই হবে। এর মধ্যে কেউ কেউ তো আসলে খোঁচা মারা কথা বলতোই যে আসলে সারাদিন ল্যাপটপ নিয়ে পড়ে থাকো, কোনো কাজ করো না, কোনো কাজ পাও না, পড়াশোনাতেও তোমার ভালো কিছু হচ্ছে না। সো এগুলো বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, কারণ তোমার কেরিয়ার নিয়ে আমি আসলে চিন্তিত, এরকম বন্ধুবান্ধবও অনেকে বলতো। ঠিক আছে। সো এটা আসলে খুবই হতাশাজনক যে যখন আসলে আমি কোনো রেজাল্ট দেখাতে পারতেছি না, যে আমি যে বলবো যে না আসলে আমি 1 বছর থেকে ট্রাই করতেছি, এই যে আমার $5 ইনকাম। সো এটাও আমার আসলে বলার কোনো অপশন ছিল না। সো আমাকে শুনতে হতো। এরপর আমার মনে পড়ে যে আসলে ফেব্রুয়ারি মাসে 2020 সাল, তো ওই সময় আমার ল্যাপটপের আসলে এমন অবস্থা হয়ে গেছিল যে আমার ল্যাপটপের আসলে ব্যাটারি নষ্ট হয়ে গেছিলো, যে যখন আসলে কারেন্ট থাকতো না তখন আমার ল্যাপটপ অফ হয়ে যেত। তো আমার মনে আছে যে তখন হচ্ছে গোপালগঞ্জে একটা ঝড় হয়েছিল। সো ঝড়ের ফলে যে 2 দিন আসলে কারেন্ট ছিল না। তো 2 দিন আমি আসলে ল্যাপটপ অন করতেও পারিনি, আমি আসলে ঢুকতেও পারিনি। এর মধ্যে আমি তার আগে অনেক কিছু ট্রাই করতেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখছিলাম, সেটার গিগ দিছিলাম। সো অনেক কয়েকটা গিগ দিছিলাম, কোনো কাজ আসতেছিল না। তখন বায়ার রিকোয়েস্ট অপশন ছিল, বায়ার রিকোয়েস্ট আমি বায়ারদের রিকোয়েস্ট করতাম, 10টা করে করা যেত। সো সেগুলোও করতাম, সেগুলোতেও কোনো কাজ আসতেছিল না। সো আমার মনে আছে ফেব্রুয়ারি মাসে 2020 সালে, তো হঠাৎ করে 2 দিন পরে যখন কারেন্ট আসলো, তো তখন আমি কি মনে করে জানি দুপুরবেলা তখন আমি ল্যাপটপটা ওপেন করলাম। সো ল্যাপটপ ওপেন করে যখন আমি ফাইবারে ঢুকলাম, তখন দেখলাম যে একটা নোটিফিকেশন, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছিলাম না এটা আসলে কিসের নোটিফিকেশন। তখন আমি অনলাইন একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে আসলে এটা একটা আমার $5 অর্ডার এসেছে। সো অর্ডার যে আসছে সেটাও আমি আসলে প্রথমে বুঝতে পারিনি। সো যখন $5 অর্ডার দেখলাম, তখন আসলে নিজের ভিতরে আমি যে কী পরিমাণ যে একটা ভালো লাগা কাজ করতেছিল, যে প্রথম আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা গিগ ছিল, সেই গিগের মধ্যে আমার আসলে $5 অর্ডার আসে। তো আমি কি করলাম, তখন আবার খুব ভালোভাবে আমি কাজটাকে আবার শিখলাম। সেখানে আমার মনে আছে যে ক্লায়েন্ট আমাকে 20টা ইমেজ দিছিল, সেই ইমেজগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলছিল। সো আমি তখন কি করলাম, আবার নতুন করে কাজটা ভালোভাবে শিখলাম, শেখার পরে আমি কাজটা শুরু করলাম। তো কাজটা শুরু করতে করতে আমার বিকেল হয়ে গেছিলো। আমার মনে আছে যে আমি যখন 10টা কি 12টা যখন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ, তারপর আবার আসলে কারেন্ট যায়। তো বিদ্যুৎ যাওয়ার পরে আমি আবার মানে নিজের ভিতরে হতাশা লাগতেছিল, কারণ এই কাজটার সময় ছিল মাত্র 10 ঘন্টা, কারণ কারেন্ট ছিল না। সো 10 ঘন্টা সময় আছে, আর যদি কারেন্ট না আসে তখন আমার কি অবস্থা হবে, আমি তো প্রথম কাজটা ভালোভাবে ডেলিভারি করতে পারবো না। সো এই ধরনের অনেক চিন্তা ভাবনা আসতেছিল, এবং আমি তখন একটা ডিসিশনও নিয়েছিলাম যে আমি যদি কারেন্ট না আসে, তাহলে আমি আসলে হয়তো অন্য কোনো জায়গায় শিফট করব রাতারাতি, যেখানে আসলে আমি কাজটা সুন্দরভাবে করতে পারবো। সো আমাকে যেভাবে হোক আসলে কাজটা ভালোভাবে ডেলিভার করতেই হবে, কারণ এটা একটা আমার লাইফে একটা অনেক বড় সুযোগ। তো তখন আমি আলহামদুলিল্লাহ যে 1 ঘন্টা পরে আসলে কারেন্ট চলে আসে, দেন আমি সুন্দরভাবে সব কাজ কমপ্লিট করে রাতে ডেলিভার করে আমি ঘুমিয়ে পড়ি। দেন আমার মনে আছে যে পরের দিন সকালে যখন আমি উঠি, তখন আমি ফাইবারে ঢোকার পরে তখন আমি দেখি যে কাজটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কাজটা কমপ্লিট হয়, আমার প্রথম অর্ডার, এবং সেখানে $5 টিপস দেয় ক্লায়েন্ট, এবং একটা 5 স্টার রিভিউ দেয়। সো আমি কি বলবো, আসলে প্রথম এই কাজ পাওয়ার অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব না। এখন আমি অলমোস্ট 1300+ প্রজেক্ট কমপ্লিট করেছি ফাইবারে, কিন্তু প্রথম এই কাজটা পাওয়ার মতো এত সুন্দর অনুভূতি আমি আর কোনো দিন কোনো প্রজেক্টে পাইনি।
এটা সত্যি কথা। যারা আসলে খুব স্ট্রাগল করতেছেন এখন প্রথম কাজ পাওয়ার, যেদিন আপনারা আসলে আপনার প্রথম কাজটা পাবেন না, সেদিন আপনাদের সমস্ত কষ্ট, দুঃখ কষ্ট আসলে কিছুই মনে হবে না। আর এটা থেকে আমি একটা জিনিসই আপনাকে বলবো যে আপনারা যদি ডিসিপ্লিন থাকেন বা ডেডিকেটেড থাকেন, ডিসিপ্লিন ডেডিকেটেড মানেটা কি? মানে আপনার আজকে কাজ করতে ভালোই লাগতেছে না, মানে আপনার ল্যাপটপ নিয়ে বসতেই ইচ্ছা করতেছে না, কিন্তু এই যে ডেডিকেটেড বা ডিসিপ্লিন আপনাকে বাধ্য করবে যে আপনাকে সময় দিতেই। সো আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিন, এরকম না যে আপনি এক সপ্তাহ সময় দিলেন আর বাকি 5 দিন আপনার কোনো খবর নেই, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি যদি ডিসিপ্লিন বা ডেডিকেটেড সহকারে যদি আপনি এই অনলাইন সেক্টরে একদম লেগে থাকেন এবং বেস্ট রুলসগুলো যদি আপনি ফলো করেন, আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আমি সেখানে অথেন্টিক সব কিছু শেয়ার করার ট্রাই করি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। পাশাপাশি ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের ওপর আমার একটা বইও আমি পাবলিশ করেছি, সেখান থেকেও আপনারা ডিটেলস শিখতে পারবেন। সো এগুলো যদি আপনি নিয়মিত করেন, আমার বিশ্বাস যে আপনিও একদিন প্রথম অর্ডার পাবেন। সো আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।